নবীজি ওরা জানে না কিয়ামতের ময়দানে যারা আজকে কোরআনের বিরোধিতা করছো, আল্লাহ পাক কি বলছেন কিয়ামতের ময়দানে তাদের কি পরিণতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। কথা কি শুনতেছেন? আল্লাহ পাক কি বলেন, যারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, আল্লাহ পাক বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। কোরআনের উপরে অটল থাকতে রাজি আছি তো? আল্লাহ পাক বলেন, যারা কোরআনের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে, নামাজের উপরে যারা অটল থাকবে, আল্লাহ তাআলা বলেন, আর এই লোকগুলো সীসাঢালা প্রাচীরের মতো যদি দাঁড়িয়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই সকল ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি, যারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আমার পথে লড়াই করে, আমার পথে সংগ্রাম করে, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, সব জায়গায় কোরআনের রঙিন করার জন্য যারা প্রচেষ্টা চালায়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। ভাইরা আমার, এই কাজ যারা করবি, আল্লাহ পাক বলেন তোমরা কেন ভয় পাও, তোমরা কেন হতাশ হও, তোমরা এই কাজ করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কার ঘোষণা করে দিয়েছি। আগেই তো তোমাদেরকে আমি দিয়েছি। তোমাদের জান, তোমার মাল আমি আল্লাহ তাআলা নিতে চাচ্ছি, কিন্তু এমনি এমনি না। আল্লাহ পাক বলেন তোমার জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে আগেই ক্রয় করে নিয়েছি। মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের তাদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন? আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় সংগ্রাম করে, আন্দোলন করে, লড়াই করে, আমার কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা চালায়, আমি আল্লাহ তাআলা তাদের জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে ইকরামের জীবনের দিকে তাকান। সাহাবায়ে ইকরাম জানের মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, বাড়ির মায়া করে নাই। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকান। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার বাবা মুশরিক, তার মা মুশরিকা, পরিবারের কেউ ইসলাম গ্রহণ করে নাই। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন যুবক ছিলেন, জীবনে যে শার্ট, যে কাপড় একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার আর ওই কাপড় কোনোদিন ব্যবহার করতেন না। যে সেন্ট একবার ব্যবহার করতেন, ওই সেন্ট আর দ্বিতীয়বার ব্যবহার করতেন না। যে রাস্তা দিয়ে মুসাব রাদিয়াল্লাহু তাআলা যাইতেন, মানুষ মনে করত এই রাস্তা দিয়ে মুসাব ছাড়া কেউ যায় নাই। এত বড় ধনী, এত বড় শৌখিন ব্যক্তি ছিলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে তার মা যখন শুনতে পেল মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন,
তার মা তাকে বলল, মুসাব শুনতে পেলাম তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি মা, আল্লাহ নবীর হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। মুসাবের মা বলল, তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, এর পরিণতি কি তুমি জানো? মুসাব বললেন, আম্মা জান, বুঝতে পেরেছি আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমাকে ওইভাবে যেতে হবে। আমি জেনে বুঝি আমি ইসলাম গ্রহণ করেছি। মুসাবের মা বলল, না, তোমাকে আমরা কেউ দুনিয়া থেকে বিদায় করে দিব না, কিন্তু শুনে রাখো আমি জন্মদানকারিনী মা, তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে আদর দিয়েছি, তোমাকে সোহাগ দিয়েছি, অনেকদিন তোমাকে আমি আমার দুধ পান করাইছি। মুসাব, শুনে রাখো, আমাকে চাও না মুহাম্মাদকে চাও, আমাকে চাও না কোরআনকে চাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচের দিকে দিয়ে কোনো কথা বলছেন না, কোনো আওয়াজ করছেন না। ভাইরা আমার, চিন্তা করেন, হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, একদিকে আমার মা, আর একদিকে আল্লাহ রাসূল, আর একদিকে কোরআন। মুসাবের মা বলল, মুসাব শোনো, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি জন্মদানকারী মা, আমাকে আর তুমি ডাকতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। দেখেন কি পরীক্ষা, সাহাবায়ে কেরাম কি পরীক্ষার সম্মুখীন হয়েছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা হুরমা মুসাবকে বলল, মুসাব, তুমি যদি ইসলাম গ্রহণ করো, ইসলামের পক্ষে যদি তুমি অবস্থান করো, আমি মা, আমাকে তুমি ডাকতে পারবে না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন আর বলতেছেন, আম্মা জান, যেখানে যাই না কেন, যেখান থেকে আসি না কেন, তুমি জন্মদানকারী মা, তোমার মুখের দিকে যখন তাকাই আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। মা, ইসলাম গ্রহণ করার কারণে তুমি আমাকে ডাকতে দিবে না, এটা কেমন কথা হলো মা? বলে, না, আমাকে ডাকতে পারবে না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার মায়ের জন্য আমি ইসলাম ছেড়ে দিব? আহারে, সারা জীবন তো জাহান্নামের আগুন আমাকে পুড়তে হবে। তার মাকে দাওয়াত দিল, মা, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহ নবীর কালেমা পড়ে তাড়াতাড়ি মুসলমান হয়ে যাও। মুসাবের মা শুনে না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, মুসাব, শুধু আমাকে ডাকবা না তা না, তোমার আব্বা যত সম্পত্তি রয়েছে সব থেকে তোমাকে মাইনাস করা হবে। মুসাব বলল, আমি রাজি আছি। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর দরবারে চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার মা আমাকে ডাকতে মানা করেছে, সম্পদ থেকে আমাকে মাইনাস করেছে, কিছুই আমাকে দিবে না। পরনের কাপড় নিয়ে আমি আপনার দরবারে এসেছি। নবীজি, আপনার দুনিয়ার সব কিছু ছাড়তে পারলেও আপনাকে আমি ছাড়বো না। নবীজি বললেন, মুসাব, তুমি মদিনাতে চলে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম এমন একজন সাহাবী ছিলেন, মদিনাতে সর্বপ্রথম তিনি হিজরতকারী ছিলেন। মদিনার মসজিদে তিনি মদিনার মসজিদে আযান দিয়েছিলেন, মদিনার মসজিদে নামাজ পড়িয়েছিলেন। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা মদিনাতে চলে গেলেন। মদিনাতে যাওয়ার পর আল্লাহ রাসূল কয়েকদিন পর মদিনাতে চলে গেলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নবীজি দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। মদিনাতে যাওয়ার পর আল্লাহ নবী উহুদের ময়দানে যখন ডাক দিলেন, মুসাবের হাতে আল্লাহ নবী তলোয়ার তুলে দিয়ে বললেন, মুসাব, যাও, উহুদের ময়দানে যাও, যুদ্ধ করো, কাফের মুশরিকদেরকে লড়াই করে জাহান্নামে পাঠায়া দে, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করো। মুসাব রাদিয়াল্লাহু তাআলা কে তলোয়ার দিয়া জিহাদের ময়দানে পাঠিয়ে দেওয়া হলো। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন। জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে একজন কোপ দিল, ডান হাতটা পড়ে গেল। বাম হাতে কোপ দিল, বাম হাতটা পড়ে গেল। দুটা কাটা হাত নিয়ে কালেমার ঝান্ডা উঁচু করে ধরে পাশের একজন সাহাবীকে রাখতে বলতেছেন, ভাই, আমার মন বলছে হয়তোবা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। আল্লাহ রাসূলকে বলে দিও মৃত্যুর আগ পর্যন্ত কালেমার পতাকা মাটিতে পড়তে দেয় নাই। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা
দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। চিন্তা করেন আমার ভাইয়েরা, কত ত্যাগ, কত কোরবানি স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম। জিহাদের ময়দান যখন কি বলে উহুদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি সাহাবায়ে কেরামের লাশ নবীজির সামনে নিয়ে আসা হলো। আল্লাহ নবী মুসাবের সামনে গিয়ে দেখতেছেন মুসাব দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। লাশটা নবীজির সামনে নিয়ে আসা হলো। আল্লাহ নবী বললেন, আমার মুসাবকে আমার সামনে নিয়ে আসা হলো। নবীজি মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করলেন, চোখের পানি ফেলে কাঁদলেন আর বললেন, আরে মুসাব, তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, আমার জন্য মা ছেড়েছো, বাড়ি ছেড়েছো, ঘর ছেড়েছো, সবকিছু ছেড়ে মদিনাতে চলে এসেছো। মদিনাতে আসার পরে কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য উহুদের ময়দানে এসে তুমি শহীদ হয়ে চলে গেলে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে, আমার মুসাবের দাফন কাফন সম্পন্ন করো। দাফন কাফন করতে গেল সাহাবায়ে কেরাম মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কাফন পরিয়ে দিচ্ছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে কাপড় ছিল, মুসাবের মাথা ঢাকলে পা ঢাকা যায় না, পা ঢাকলে মাথা ঢাকা যায় না। চিন্তা করেন আমার ভাইয়েরা, যে মুসাব জীবনের যে কাপড় একবার পরিধান করত, দ্বিতীয় দিন আর ওই কাপড় পরিধান করত না। এত দামি দামি সেন্ট, এত দামি দামি পোশাক পরিধান করত, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য মৃত্যুর পরে তার দাফন কাফনের কাপড় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মুসাবের পা ঢাকলে মাথা ঢাকে না, মাথা ঢাকলে পা ঢাকে না, নবীজি আমরা কি করব? নবীজি বললেন, মুসাবের পা মাথা ঢেকে দাও, আর ওই ঘাসগুলো নিয়ে আসো, ওই ঘাসগুলো দিয়া মুসাবের পা ঢেকে আমার মুসাবকে তোমরা দাফন কাফন সম্পন্ন করে দাও। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাতে যদি তোমরা যেতে চাও, কয়েকটি কাজ তোমাদের করতে হবে। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন সঙ্গে পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। সবাই কি জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে চান? সবাই চান? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলে দিব না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর ব্যবসা হলো তু'মিনুনা বিল্লাহি, আমি আল্লাহ, আমার উপরে বিশ্বাস তোমাদের রাখতে হবে, আমার উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি আল্লাহ এবং আমার রাসূলের রাস্তায় যখন তুমি চলবা, চলার পরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার জমিনে বাস্তবায়ন করার জন্য তোমরা কি করবে? জিহাদ করবা, সংগ্রাম করবা, আন্দোলন করবা। এটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম?
এটা কি কোন মনীষীর কথা? কথা বলেন, কোন দার্শনিকের কথা, কোন আলেমের কথা? আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার, আমি আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আমার রাহে সংগ্রাম করো, আন্দোলন করো। এই হুকুম কার? জোরে বলেন কার? এরপরে যদি কোন কলিমুদ্দি সলিমুদ্দি কোন জল্টু ফন্টু যদি কয় যে এই কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতগুলো বাদ দিতে হবে, আপনি কি মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই কথা কি মানা যাবে মুসলমান? কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের একজন কুলাঙ্গার, আজকে আমি ইন্টারনেটে দেখলাম এই ভারতের এক কুলাঙ্গার, সে ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছে মুসলমান নামধারী শিয়াপন্থী এই কাফের জাহান্নামের কীট ভারতের সুপ্রিম কোর্টে রিট করেছে কোরআনে কারীমের ভিতরে 26টা আয়াত মানুষকে জঙ্গিবাদ বানায়, মানুষকে সন্ত্রাসী বানায়, মানুষকে হত্যাকারী বানায়। অতএব এই 26টা আয়াত কোরআনুল কারীম থেকে বাদ দিয়ে কোরআন সংশোধন করতে হবে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন, এটা কি কোন সাধারণ আওয়ামী লীগ যারা করে, যারা ক্ষমতায় আছে আজকে, ভাইদেরকে আমি প্রশ্ন করি, ভাই তুমি তো মুসলমান, তুমি কি এটা মেনে নিবে? বিএনপির ভাইরা মেনে নিবে? জাতীয় পার্টির ভাইরা মেনে নিবে? তোমার ভিতরে যদি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম মুসলমানের রক্ত হয়, কোন মুসলমান এটা মানতে পারে না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই ভারতের সুপ্রিম কোর্ট এই মামলা সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়ার কথা দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু ভারত সরকার, ভারতের সুপ্রিম কোর্ট এটা করে নাই, বহাল দেখছে, ঝুলন্ত অবস্থায় রেখেছে। তার ফলশ্রুতিতে আজকে আমি দেখলাম বাংলাদেশের এক কুলাঙ্গার, বাংলাদেশ হিন্দুদের ভিতরে যেটা উগ্রপন্থী হিন্দুরা, হিন্দুদের মধ্যে একটা সংগঠন ইসকন সংগঠনের এক কুলাঙ্গার লাইভ এসে বলেছে যে বাংলাদেশের হাইকোর্টে আমি এটা রিট করব, বাংলাদেশের কোন আইনজীবী যদি আমাকে সহযোগিতা করে, আমি আমার ইমেল নাম্বার দিয়ে দিলাম, জিমেল নাম্বার দিয়ে দিলাম, বাংলাদেশের কোন আইনজীবী যদি আমাকে সমর্থন করে, আমাকে যদি সহযোগিতা করে, আমি নিজে হাইকোর্টে এডিট করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, ঘরে বসে থাকার আর সময় নাই, ঘরে বসে থাকা তাসবিহ পড়ার সময় নাই। কোরআনে কারীমের আয়াত তুদের কথা কোন মানুষের, কোন বেদবের কোরআনে কারীমের একটা জবর জের পেশের পরিবর্তন করার কোন এখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চিন্তা করেন আজকে কোথায় হাত দিছে এরা, এটা সাহস কোথায় পায়? একের পর এক, একের পর এক কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ যদি শুরু করে দেয়, এই বাংলাদেশ ইসলাম এইরকম ওয়াজ করার মতো আর সুযোগ থাকবে না, ঠিক কিনা বলে? যেমন গতকাল আমি জুমায় বলেছি, ইতিহাস থেকে আপনাদেরকে শোনাইছিলাম যে স্পেনের মুসলমানেরা, যে স্পেন 800 বছর মুসলমানরা শাসন করেছিল, যে স্পেনে ইউনিভার্সিটি ছিল, ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল, হাজার হাজার মসজিদ ছিল, হাজার হাজার মিনার ছিল, সেই স্পেন মুসলমানদের হাত থেকে চলে যাওয়ার পরে আজকে যে স্পেনে তাফসিরে কুরতুবী, তাফসিরের জগতে নির্ভরযোগ্য তাফসিরে কুরতুবী, ইমাম কুরতুবী যেই জমিনে বসে বসে তাফসির লিখেছেন, সেই জমিনে আজকে আল্লাহর নাম নেওয়ার মতো একটা লোক পাওয়া যায় না। কেন? একের পর এক কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিদ্বেষী কার্যকলাপ যখন শুরু করে দিয়েছিল, ভারতে ওই স্পেনের মুসলমানরা চুপ করেছিল, আন্দোলন করে নাই, মিছিল করে নাই, মিটিং করে নাই, যার কারণে সেই দেশে আর মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশেও যদি আমরা চুপ করে বসে থাকি মুসলমান, টুমরো বাংলাদেশে ইসলামের নাম নেওয়ার লোক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশ স্পেনের মতো দেশ না, এই দেশের মানুষ জীবন দিবে কিন্তু কোরআনকে জমিনে প্রতিষ্ঠিত করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরের ব্যবসা হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনবা, রাসূলের উপর ঈমান আনবা। 3 নম্বর হলো
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাহে সংগ্রাম করো, আমার রাহে তোমরা যুদ্ধ করো। এই হুকুম কার? জোরে বলেন কার? এই তিনটি কাজ যদি তোমরা করতে পারো, এই যুদ্ধ করবা কি দিয়া? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল লাগবে আর জান লাগবে, ঠিক কিনা বলেন? শুধু মাল দিয়ে হবে না, শুধু জান দেয়া হবে না, মালও লাগবে, জানও লাগবে। আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যদি তোমরা এই তিনটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতে নিচে নহর প্রবাহিত। ভাইরা আমার, সাহাবায়ে কিরাম সেই জান্নাত পাওয়ার লোভে চিন্তা করেন। আমি একটু চিন্তা করলাম, আহারে আমার তো দুটো সন্তান আল্লাহ দান করেছেন। আমি অনেক জায়গায় মাহফিলে যাই, আমার বড় ছেলেটা দুই একদিন না দেখলে মাদ্রাসার মধ্যে কাঁদে। বাড়িতে গিয়া বলে, মা আমার আব্বু কোথায়? কয়েকদিন হলো আমার আব্বুকে দেখি না। আমারও খারাপ লাগে, যেখানে যাই না কেন আমার সন্তানদেরকে আমি দেখা করে যাই। এই মাদ্রাসায় দিয়েছি, সন্তান যতদিন ছিল না এই মায়া বুঝি নাই, কিন্তু সন্তান হওয়ার পরে চিন্তা করছে, আরে আমার আব্বা তো আমাকে এরকম আদর করে। আমার আব্বাকে আমি মাকে বাড়িতে রেখে এখানে দিনে দিবাদ করতেছি, চিন্তা করি, আরে আমার মাও তো আমার জন্য এরকম পাগল, আমার বাবাও তো আমার জন্য এরকম পাগল। এইরকম সন্তান, আমি আমার সন্তানকে যেরকম ভালোবাসি, সব মানুষই তার সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আপনিও আপনার সন্তানকে ভালোবাসেন, আমি আমার সন্তানকে ভালোবাসি। এটা আল্লাহ তাআলার সৃষ্টির নিজাম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম তো মানুষ ছিলেন, তারা তো ফেরেশতা ছিল না, আমাদের মতোই মানুষ ছিল। তাদের ঈমান আর আমাদের ঈমান দেখেন। আমাদের ভিতরে কিছু মানুষ, এই যে গতকালকে আহারে 8 থেকে 10 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আপনি কি মনে করেন পুলিশের সামনে গুলিবিদ্ধ হওয়া এটা কি চারটিখানি ঈমানের কথা না? কথা বলেন ঠিক কিনা? কত বড় ঈমান চিন্তা করেন, কত বড় ঈমানের শক্তি হলে এই কাজ করতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন জিহাদের জন্য সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়েছেন, ছোট ছোট বাচ্চারা আহারে আব্বু আব্বু বলে ডাকতো, আর বল, আব্বু আপনি যাবেন না জিহাদের ময়দানে? সন্তানকে বলছে, সন্তান তুমি এই কথা বলো না, আজকে যদি তোমাদেরকে তোমাদের মহব্বতে বাসায় বসে থাকি, আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহর কোরআনের নাম গুনগুন নেওয়ার লোক থাকবে না। নবীজি আমার মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, মুতার যুদ্ধে তোমাদের সেনাপতি আমি নিযুক্ত করছি, আমার পালক পুত্র যায়েদ। যায়েদ কোথায়? যায়েদ বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আমি হাজির আছি। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে জিহাদের সেনাপতি বানাইলেন আমি গ্রহণ করলাম নবীজি, কোনো সমস্যা নাই। নবীজি বললেন, যায়েদ চলে যাও, তোমার মায়ের কাছে বিদায় নিয়ে আসো। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আপনাকে আব্বা বলি আর আম্মা জানাই, সে ঘরে বসে শুনেছেন, আমার তো আর যাওয়ার কোনো দরকার নাই। নবীজি বললেন, যায়েদ যদি মুতার যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে দ্বিতীয় নাম্বার সেনাপতি হবে জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায় তাহলে 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রওহা। আব্দুল্লাহ বিন রওহা যদি শহীদ হয়ে যায়, তোমরা পরামর্শ করে সাহাবায়ে কিরাম একজন সেনাপতি বানায় নিবে। নবীজি বললেন, যাও তোমরা যাও, পরিবারের কাছে সালাম নিয়ে বিদায় নিয়ে আসো। আমার ভাইরা, আল্লামা কাসির আল বিদায়া ওয়া নিহার কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় চলে গেলেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা। আমি হাদিসখানা যখন পড়তেছিলাম আমার চোখে পানি চলে আসলো, আহারে এটা যদি আমার জীবনে হয় আমি কিভাবে সহ্য করব? আমার সন্তানদের সামনে তাদের কান্নাকাটি করে আমি জিহাদের ময়দানে যাব, এটা কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামা কাসির হাদিস নকল করেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে তার বিবিকে লক্ষ্য করে বললেন, বিবি রে, আল্লাহর নবী মুতার যুদ্ধে আমাকে সেনাপতি বানায় পাঠাচ্ছেন। বিবি রে, আজকে জিহাদের ময়দানে চলে গেলাম, তুমি আমার জন্য দোয়া করো। আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তোমার কাছে রেখে গেলাম, আমার ছোট্ট বাচ্চাদেরকে তুমি দেখে রেখো। আর আমি যে পথে চললাম, আমার সন্তানদেরকে তুমি সেই পথে পরিচালিত করিও। এই বলে যখন বিদায় নেবেন, জাফর বিন আবু তালেবের বিবি দুটি হাত আল্লাহর দরবারে তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, আল্লাহ নবী আমার স্বামীকে জিহাদের ময়দানে সেনাপতি বানায় পাঠাচ্ছেন, আমি ঠেকাবো না। রব্বুল আলামিন, আমার স্বামীকে তুমি জিহাদের গাজী বানায় আমার কাছে আর ফিরে দিও, আমাকে ইয়াতিম করো না, আমার সন্তানদেরকে তুমি ইয়াতিম করো না রে আল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করতেছিলেন, হযরত জাফরের বিবি যখন দোয়া করতেছিলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার হাতে ছিল, তলোয়ার দিয়ে মৃদুআঘাত করে বললেন, বিবি রে, আজকে হাজারবার দোয়া করলে দোয়া কবুল হবে না। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ নবী একজন সেনাপতি নিযুক্ত করতেন, কিন্তু আজকে এই জিহাদের ময়দানে একজন না, দুইজন নয়, তিনজন সেনাপতি আল্লাহ নবী নিযুক্ত করেছেন। আজকে আমার একজন আগে আছে আর একজন পরে আছে। আজকে যুদ্ধে শহীদ হয়ে যাবে, এটা কনফার্ম হয়ে গেছে, নিশ্চিত হয়ে গেছে। আজকে হাজারবার দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার ভাইরা বলেন, হঠাৎ করে গুলি খাও মরা আর দেখে শুনে যাবে ওখানে গেলে মরবো, এই মরার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাহাবা کرام জানে মুতার যুদ্ধে আমি গেলে আমি শহীদ হয়ে যাব, আমার সন্তানগুলো এতিম হবে, আমার বউ বিধবা হবে, তারপরেও আমাদের জন্য আমাদের মুখের দিকে তাকায় জিহাদের ময়দানে জান দিয়ে মাল দিয়ে শহীদ হয়ে আল্লাহর কোরআন জীবিত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে দৌড় দিলেন। কিতাবের মধ্যে লেখি, জাফরের ছোট্ট ছোট্ট বাচ্চারা পিছনে পিছনে আব্বু আব্বু বলে কাঁদে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে তাকাইলেন না, তিনি দেখলেন না কে কান্দে আর কে দৌড়ায়, কে রাহাজারি করে, কে কিছুই তিনি দেখলেন না। জাফর বিন আবু তালেব জিহাদের ময়দানের দিকে দৌড় দিলেন। আল্লাহ নবী সাহাবী 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা, তিনি তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন তার বিবি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, নতুন বিবাহ করেছেন। বাসসজ্জা রাত কাটার পরে কয়েকটা দিন চলে গেছে, তিনি দেখতে পেলেন আল্লাহ নবী সাহাবী তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। তিনি বললেন, বিবি রে, একটু কোরআন শরীফ তুমি তেলাওয়াত বন্ধ করে দাও, তোমার সঙ্গে 2-1 মিনিট কথা বলবো। বিবি রে, আল্লাহ নবী জিহাদের ময়দানে আমাকে পাঠাচ্ছেন সেনাপতি বানায়া, আজকে আমি মুতার যুদ্ধে যাচ্ছি, মুতার যুদ্ধে আমি শহীদ হয়ে যাব, এটা কনফার্ম হয়ে গেছে। বিবি রে, আমাকে বিদায় দাও, আর তোমার সঙ্গে দেখা হবে না দুনিয়ার জিন্দেগিতে। বিবি চোখের পানি ফেলে বলে, স্বামী আমার, আমি শুনেছি আপনি নাকি মদিনার একজন সুদর্শন সুপুরুষ, বিয়ের আগে একবার দেখেছি, আজকে একটু ঘরের ভিতরে আসেন, আমি আপনাকে একটু ভালো করে দেখে রাখি। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, বিবি রে, তোমার দেখা লাগবে না, লেন্ডি হয়ে যাচ্ছি, আল্লাহ নবী জিহাদে ডেকেছেন, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। তুমি এর উপরে যদি ধৈর্য ধারণ করতে পারো, আজকে দেখার দরকার নাই, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তোমাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিবে। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি শহীদ হয়ে গেলেন। জাফর বিন আবু তালেব তিনি তলোয়ার ধরলেন, ঝান্ডা ধরলেন, তার হঠাৎ করে একজন কাফের তার ডান হাতে কোপ দিল, ডান হাতটা পড়ে গেল, বাম হাতে কোপ দিল, বাম হাতটা পড়ে গেল। তিনি ঝান্ডাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছেন, হারে, আমি মনে হয় আর দুনিয়া থেকে বিদায় হচ্ছে, আমি আর দুনিয়াতে থাকবো না, ফিনকিদের রক্ত বের হচ্ছে। এমন সময় জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন ময়দানে। আব্দুল্লাহ বিন রাওহা তিনি একটু দূরে ছিলেন, তিনি চিন্তা করলেন, আমার সামনে 2টা লাশ পড়ে গেল,
আব্দুল্লাহ বিন রাওহা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে কি বলে জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই দুজন সাহাবী চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। তিনি চিন্তা করলেন, আরে এরপরে তো আমার পালা, আমি যদি কালেমার ঝান্ডাটা ধরি আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, এটা তো আগেই জানি। তার একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন, কি করব। এই দ্বিধাদ্বন্দ্বে ভোগার কারণে তিনি এবার তলোয়ার ধরলেন, ঝান্ডা ধরলেন, তিনিও দুনিয়া থেকে বিদায় চলে গেলেন। এই হাদিস যিনি বর্ণনা করেন রাবী বলেন, আমি স্বপ্ন দেখলাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক দুটো পাখা দান করেছেন জান্নাতের ভিতরে। স্বপ্ন যুগে দেখলাম জাফর জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়। আমি জাফরকে এই অবস্থায় দেখলাম, আর আব্দুল্লাহ বিন রাওহাকে দেখলাম আল্লাহ পাক তাকে জান্নাতের একটা সিংহাসন দান করেছেন। সিংহাসন বসে বসে আছেন, কিন্তু লক্ষ্য করে দেখলাম সেই সিংহাসনের একটা পা বাঁকা। আমি তাকে প্রশ্ন করলাম, ভাই আব্দুল্লাহ বিন রাওহা, জান্নাতের সিংহাসন আল্লাহ পাক আপনাকে দান করেছেন, আপনার সিংহাসনের পা বাঁকা কেন? জাফর আব্দুল্লাহ বিন রাওহা বললেন, শোনো, আমার সামনে যখন আল্লাহ নবী দুজন সাহাবী যায়েদ এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন শহীদ হয়ে গেল, আমি কালেমার পতাকা ধরতে আমার একটু লেন্দি হয়েছিল, দেরি হয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা আমার জান্নাতের সিংহাসনটা বাঁকা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই হাদিস থেকে শিক্ষা হলো কোরআনের পথে আসতে হলে দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না, ঠিক কিনা বলেন? ইসলামের পথে আসতে হলে কোন কি কেন এগুলো করা যাবে না। সামিনা ওয়া আতানা, শোনার সাথে সাথে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো মুসলমানদের ইতিহাস, মুসলমানদের এগুলো কালচার, মুসলমানরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যার কারণে বাংলাদেশ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? যে মানুষটার উপরে মশা পড়া হারাম ছিল, মাছি পড়া হারাম ছিল, সেই মানুষ, সেই নবী কুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও মার খেতে হয়েছে, তাকেও রক্ত ঝরাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দাওয়াত দিলেন, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করলো না, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করলো না। তিনি চিন্তা করলেন যে আমার নানার বাড়ি, আমার হালিমার কাছে আমি বড় হয়েছি, তাইফের মানুষ, সেখানে আমার সমবয়স্ক লোক আছে, সেখানে আমার আত্মীয় স্বজন আছে, সেখানে আমার মামারা আছে, তারা হয়তোবা কালেমার দাওয়াত গ্রহণ করবে। মুখ ভরা আশা নিয়ে তিনি তাইফের ময়দানে চলে গেলেন। তাইফের ময়দানে গিয়ে দাওয়াত দিতে দেরি, মারতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা শুরু করলো। আপনারা তাইফের ঘটনা জানেন, তাইফের ঘটনা আমি আপনাদের শোনাবো না, শুধু এতটুকু আমি জানাচ্ছি। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার কারণে তার শরীর থেকে রক্ত ঝরালো। এক নয়, দুই নয়, তাফসীরের কিতাবে এসেছে 3 মাইল পর্যন্ত আল্লাহ রাসূলকে মারতে মারতে নিয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ বলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল একবার হুঁশ আবার বেহুশ, একবার জমিনে পড়ে যান। ওই যুবকেরা, ওই তাইফের যুবকেরা আল্লাহ নবীকে আবার হাত ধরে দাঁড় করিয়ে দেয়। দাঁড় করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীকে আবার পাথর মারে। মারতে মারতে 3 মাইল পর্যন্ত নিয়ে গিয়ে ফেলে দিয়ে তারা চলে গেল। তার সফর সঙ্গী ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একটি গাছের নিচে বসলেন, নবীজির মাথা থেকে পা পর্যন্ত রক্ত মাখা। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার রাসূলের দিকে তাকাও, আমার রাসূলের উপরে মশা পড়ে না, মাছি পড়ে না, সেই রাসূলকে তারা কিভাবে আহত করে ফেলে দিয়েছে। হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যে নবীর জন্য আমি আসমান বানালাম, যে নবীর কারণে জমিন বানালাম, तमाम দুনিয়া বানালাম, আমি লক্ষ্য করেছি আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্ত, এক ফোঁটা রক্ত জমিন স্পর্শ করে নাই। রক্তগুলো বিয়ে বিয়ে আল্লাহ নবীর পায়ের নিচে এসেছে। ফস করে এক ফোঁটা রক্ত জমিনে পড়বে ভাব। এমন সময় আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তাড়াতাড়ি তুমি চলে যাও তাইফের ময়দানে।
আমার রাসূলের রক্ত জমিনে পড়ার আগে তোমার পাখা আল্লাহ নবীর পায়ের নিচে বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন, আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আমি কি করব বুঝতে পারছিলাম না। এত তাড়াতাড়ি আমি সিদরাতুল মুনতাহা থেকে তায়েফের ময়দানে কেমনে যাব। আমি চিন্তা করলাম, আল্লাহ তো আমাকে 1 নয় 2 নয় 600 পাখা দান করেছেন। আমি 600 পাখা একসাথে মারলাম, 1 সেকেন্ডের ভিতরে তায়েফের ময়দানে আমি হাজির হয়ে গেলাম। তায়েফের ময়দানে যাওয়ার পরে দেখি আল্লাহ নবীর রক্ত জমিনে পড়বে ভাব, তার আগে আল্লাহ নবীর পায়ে নিচে আমার পায়ে কি বলে আমার পা বিছিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে রক্তটা পড়ে গেল। আল্লাহ পাক বলেন, জিবরাইল তোমার যাইতে যদি দেরি হতো আর আমার নবীর গা থেকে 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিন স্পর্শ করত, আমার জাতের কসম করে আমি আল্লাহ বলি, তায়েফের ময়দানে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফসল জন্মাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী আহত হয়ে পড়ে আছেন। এমন সময় নবীজি যে জায়গায় বসেছিলেন তার পাশে একটা আঙ্গুরের বাগান ছিল। নবীজি পড়ে আছেন, ওই আঙ্গুলের বাগানে একজন পাহারাদার ছিল, সে ছিল জাতিতে ইহুদি, কি বলে খ্রিস্টান ছিল। একজন যুবক লক্ষ্য করল একজন মানুষ পড়ে আছে জমিনের ভিতরে, আর জমিনের ওই মানুষটার পাশে একজন যুবক দাঁড়িয়ে আছে। ওই বাগান থেকে ওই ছেলেটা লক্ষ্য করলো, লক্ষ্য করার পরে বাগান থেকে দৌড়ে চলে আসলো। আসার পরে আল্লাহ নবীকে বলল, তুমি কে, তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? নবীজি বললেন, আমাকে 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও। 3 মাইল পর্যন্ত আমাকে মারতে মারতে নিয়ে এসেছি, আমার কলিজা শুকে গেছে, আমার গলা শুকে গেছে, 1 গ্লাস পানির ব্যবস্থা করো। যুবক দৌড়ে গেল ওই বাগানের ভিতরে, আঙ্গুলের বাগানের ভিতরে যাওয়ার পরে আঙ্গুল পেরে রস করে 1 গ্লাস রস আল্লাহ নবীর সামনে নিয়ে আসলো। নবীজি আমার আঙ্গুলের রস পান করলেন, হৃদয়টা ঠান্ডা করলেন, করার পরে বললেন, হে যুবক, তোমার নাম কি আদ্দাস না? বলে, হ্যাঁ আমার নাম আদ্দাস। আপনি কেমন আমাকে চেনেন? বলে, তোমাকেও চিনি, তোমার বাড়ি কোথায় তাও আমি জানি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার নাম আদ্দাস না? বলে, হ্যাঁ আমার নাম তো আদ্দাস। তো তোমার বাড়ি কোথায় সেটাও আমি জানি। যুবক বলল, বলেন তোমার বাড়ি কোথায়? নবীজি বললেন, তোমার বাড়ি আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির পাশে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূল এই কোরআনের জন্য মার খেয়েছেন, ঠিক কিনা বলেন? আর আপনি আছে কোথায় আছি আমরা? যে মানুষটার উপরে মশা পড়তো না, মাছি পড়তো না, তিনিও কোরআনের জন্য মার খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলা হলো, তোমার পরিচয় কি, তুমি কে, তোমাকে তারা মারলো কেন? আল্লাহ নবী বললেন, নবীজি আমার বললেন, আল্লাহ পাক বললেন, নবীজি এদেরকে জানিয়ে দেন আপনার পরিচয়, আপনি জানিয়ে দেন। নবীজি বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম এই জামানার নবী। আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। তারা আমাকে পাগল বলে, তারা আমাকে জাদুকর বলে। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি মন খারাপ করবেন না, আপনি রাগান্বিত হবেন না, গোসা করবেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বিজ্ঞানময় কিতাবের শপথ, আমি আল্লাহ তাআলা শপথ করে বলতেছি, আপনি পাগল না, আপনি জাদুকর না, আমি আল্লাহ তাআলা আপনাকে রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই রাসূল এমন একজন রাসূল ছিলেন, তিনি শুধু মানুষের রাসূল ছিলেন না, তিনি শুধু আসমানের নবী ছিলেন না, জমিনের নবী ছিলেন না, তামাম দুনিয়া রহমত করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গরুর নবী ছিলেন, তিনি আকাশের তারকার নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, সমস্ত কিছুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীর সামনে, নবীজি মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন, এমন সময় একটা বুড়া গরু আল্লাহ নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাটতে খাটতে আমি বুড়ো হয়ে গেছি, আমাকে 6টা ভাই লালন পালন করত, আমাকে দিয়ে চাষাবাদ করত, কিন্তু আজকে আমি আর কাজকর্ম করতে পারি না, বুড়ো হয়ে গেছি নবীজি। আমি শুনতে পেলাম তারা নাকি আমাকে জবাই করে ফেলবে। নবীজি যাদেরকে এতদিন খাওয়াইলাম, খেটে খাওয়াইলাম, আজকে আমি খাটতে পারি না, চলতে পারি না, সেই জন্য তারা আমাকে জবাই করবে। নবীজি এই কথা শোনার সাথে সাথে ওই 6 জন যুবককে ডাক দিয়ে নিয়ে আসলো। আসার পরে নবীজি বললেন, তোমরা নাকি এই গরুটাকে জবাই করবে? বলে হ্যাঁ, জবাই করার নিয়ত করেছি। নবীজি বললেন, না এটা জবাই করা যাবে না। নবীজি বললেন, এটা জবাই করা যাবে না। 6 জন যুবক বলল, হুজুর তাহলে এই গরুটা আমি ওয়াকফ করে দিলাম, বাইতুল মাল নিয়ে যান আপনি, আপনার জন্য আমি দিয়ে দিলাম। 6 জন যুবক বলল, নবীজি এই গরু আপনি নিয়ে যান। নবীজি বললেন, না না, এই গরু আমি নিব না, আজ থেকে গরুর গলায় কোনো রশি দিবা না, গরু যেখানে যায় সেখানে যেতে পারবি, গরু যা খাইতে চায় খাইতে পারবে, যতদিন গরু দুনিয়াতে বাঁচবে কোনদিন আর গরুর গলায় দড়ি দিবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছি, এই দুনিয়াতে শুধু মানুষের জন্য রহমত করে পাঠাই নাই। নবীজি আমি আল্লাহ পাক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি तमाम বিশ্ববাসী রহমত করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওরা দাওয়াত গ্রহণ করে না, ওরা কালেমা গ্রহণ করে না। কি শেষ করব? কাল সন্ধ্যে নাকি? আচ্ছা আচ্ছা আমার ভাইরা, নবীজি কি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা দাওয়াত গ্রহণ করে না, আপনার মন কেন বিষণ্ণ, আপনি কেন মন খারাপ করেন? আমি আল্লাহ তাআলা আপনাকে বলি, तमाम দুনিয়ার সমস্ত মানুষের অন্তরে আমি আল্লাহ আমার 2 আঙ্গুলের ভিতরে, আমি যদি ইচ্ছা করি 1 সেকেন্ডের ভিতরে तमाम দুনিয়ার ইহুদি খ্রিস্টান যত মানুষ রয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আল্লাহর দ্রোহী নাফরমানি যত মানুষ আছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি 1 সেকেন্ডের ভিতরে হেদায়েত দিয়া জান্নাত দিতে পারি। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি কেন মন খারাপ করেন? আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, আপনি শুধু আপনার কাজ চালিয়ে যান, বাদ বাকি আমার কাজ আমি যা করি করব, আপনার কাজ আপনি চালিয়ে যান। নবীজি ওরা আজকে কোরআন মানছে না, কোরআনের বিরোধিতা করছে, ওরা আজকে আলেমদের বিরোধিতা করছে, আলেমদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। নবীজি এই বাহাদুরি আমি আল্লাহ বেশি দিন রাখবো না। কত রাজা বাদশাদেরকে আমি দুনিয়াতে বিদায় করে দিলাম, কত বড় বড় প্রভাবশালী ব্যক্তিকে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবীজি আপনি মন খারাপ করবেন না। নবীজি ওরা জানে না কিয়ামতের ময়দানে যারা আজকে কোরআনের বিরোধিতা করছো, আল্লাহ পাক কি বলছেন, কিয়ামতের ময়দানে তাদের কি পরিণতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى। বলেন আল্লাহু আকবার। কথা কি শুনতেছেন? আল্লাহ পাক কি বলেন, যারা দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ অন্ধ করে উঠাবো। তারা অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। তারা কি বলবে? তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তারা বলবে, রব্বুল আলামিন, আমরা তো আজকে অন্ধ হয়ে দাঁড়িয়েছি, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, চক্ষুষ্মান ছিলাম, আজকে আমাদের এই অবস্থা কেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা
ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, কেন তোমরা অন্ধ? তোমাদের কাছে কি কোরআনের কথা বলা হয় নাই? তোমাদের কানের কাছে কি আমার রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আমার দ্বীনের দায়রা যায় নাই? আলেম ওলামা তোমাদের কথা বলে নাই? তোমরা কোরআনকে প্রত্যাখ্যান করেছো, আলেমদেরকে প্রত্যাখ্যান করেছো, সেই জন্য আজকে আমি আল্লাহ তোদেরকে প্রত্যাখ্যান করব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই যে আয়াতে কারিমা বললাম, এটা কি আমার বাবার ঘরের লেখা কিতাব? কার কথা? এই জন্য সাবধান, যতদিন বেঁচে আছেন কোরআনের পক্ষে থাকবো। রাজি আছেন? সবাই রাজি আছেন? কোরআনের পক্ষে থাকার চেষ্টা করবেন, আলেমদের বিপক্ষে কখনো যাবেন না। যদি আলেমের বিরুদ্ধে চলে যান তাহলে কপাল পুড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়া আপনি বাহাবা পেতে পারেন, লাল গালিচার সংবর্ধনা পেতে পারেন, মরার পরে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন যদি সত্য হয়, খোদার কসম ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে লাঞ্ছিত হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে এসেছে, এই ইসলাম যদি বাস্তবায়ন হয়, শুধু মুসলমানের নিরাপদে থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই নিরাপদে থাকবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, গজনীর সুলতান মাহমুদ, এই ঘটনা বলি, আমি আলোচনা শেষ করছি। গজনীর সুলতান মাহমুদের শাসনামল চলতেছিল। তার শাসনামলে তিনি দাস সিংহাসনে বসে আছেন। একজন হিন্দু মহিলা, বুড়ো মানুষ, কুজো হয়ে গেছে। গজনীর সুলতান মাহমুদের রাজ দরবার এসে বলতেছে, গজনীর সুলতান মাহমুদ, তোমার বাড়ির পাশে আমার বাড়ি, তোমাকে আমি হতে দেখেছি। আজকে তুমি গজনী সুলতান মাহমুদ, ভারত উপমহাদেশের তুমি একজন রাজা, কিন্তু বাবা তুমি আমাদের চেনো না, তোমাকে কিন্তু আমি হতে দেখেছি। আমরা হিন্দু, তোমাদের জাতির লোক না হলেও তোমার বাপ মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু আজকে একটা বিচার নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমার এই শাহী গেটের এই পাশ থেকে রাত যখন গভীর হয়, আমার একটা মাত্র সন্তান, আমি বুড়ো মানুষ, কাজকর্ম করতে পারি না, আমার সন্তান কাজ করে আমাকে ভাত কাপড় দেয়। আর এই তোমার এই শাহী গেটে এই পাশ থেকে রাত গভীর যখন হয়ে যায়, একটা যুবক হাতে তলোয়ার নিয়ে আমার বাসার মধ্যে ঢোকে। আমার পুত্রবধূ, আমি কয়েকদিন আগে তাকে বিবাহ করাইছি, আমার পুত্রবধূর সঙ্গে জিনা ব্যভিচার করার হুমকি দেয়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। গজনী সুলতান মাহমুদ মাথা নিচু করলেন, কোনো কথা বলছেন না। মহিলা বলতেছে, গজনী সুলতান মাহমুদ, তুমি কথা বলছো না? আমার কথা তোমার পছন্দ হচ্ছে না? আমি গরিব মানুষ, হত দরিদ্র মানুষ, আমার কথা তুমি ভ্রুক্ষেপ করতেছো না। ঠিক আছে, তুমি আমার নালিশ নিলে না, তোমার আল্লাহকে সাক্ষী রেখে আমি আজকে চলে গেলাম। আজকে যদি আমার এই বিচার তুমি না করো, কিয়ামতের ময়দানে তোমার আল্লাহর বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে তোমার আল্লাহর আদালতে কেস মামলা দায়ের করব। আল্লাহু আকবার। গজনী সুলতান মাহমুদ কোনো কথা বলছেন না, বললেন, মা তুমি চলে যাও, আমি দেখব, চলে যাও। মহিলা চলে গেল। গভীর রাত হয়ে গেল। গজনী সুলতান মাহমুদ তিনি তার হাতে, তিনি তো একজন যোদ্ধা ছিলেন, বীর পালোয়ান ছিলেন, তিনি যে তলোয়ার ব্যবহার করতেন, তলোয়ারটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর শাহী গেটের দরজায় তিনি সামনে চলে গেলেন। যাওয়ার পর সৈন্যবাহিনীদেরকে বললেন, তোমরা এই গেট থেকে চলে যাও, আজকে তোমাদের এখানে থাকা হবে না। গজনী সুলতান মাহমুদ তিনি হাতে তলোয়ার নিলেন, তলোয়ার নিয়ে তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পরে দেখতে পেলেন ওই যুবকটা ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঢোকার সঙ্গে সঙ্গে গজনী সুলতান মাহমুদ দেরি করলেন না, তিনি তলোয়ার দিয়া তাকে, ওই যুবকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হত্যা করে ফেলে দিলেন। হত্যা করার পরে মহিলাকে বলা হলো, মা বাতিটা জ্বালিয়ে দাও। বাতি জ্বালানো হলো। বাতি জ্বালানোর পর গজনী সুলতান মাহমুদ লাশের দিকে তাকালেন। তাকানোর সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন, আর বললেন, মা এক গ্লাস পানি দাও, আমার পিপাসা লেগেছে, মা কলিজা আমার শুকে গেছে। মহিলা চোখের পানি ফেলে বলে, গজনী সুলতান মাহমুদ, আপনার বাড়িতে স্বর্ণের পেয়ালা আছে, রৌপ্যের পেয়ালা আছে,
এই গরিবের ঘরে কেন আপনি পিয়ালায় পানি পান করতে চান? আমার বাড়িতে কোনো ভালো গ্লাস নাই, আপনি একজন সম্মানী মানুষ, আপনাকে যেভাবে যে গ্লাসে পানি দেওয়া দরকার সেই গ্লাসটা আমি দিতে পারবো না। সুলতান মাহমুদ বললেন, তোমার বাড়িতে যা আছে তাই দাও। আল্লাহু আকবার! আর কি রাজা বাদশা ছিল দেখেন, এত বড় ভারত মহাদেশ নিয়ে শাসন করতেন। আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই ব্যক্তি যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, ওই ব্যক্তি কোনো মানুষের উপরে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? গজনী সুলতান মাহমুদ বলল, মা তোমার বাড়িতে যে পেয়ালা আছে সেটাই আমাকে দাও। পেয়ালায় পানি দেওয়া হলো, পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বললেন, অন্তরটা ঠান্ডা করলেন, হৃদয়টা ঠান্ডা করলেন। মহিলা বলল, হে গজনী সুলতান মাহমুদ, আমার কয়েকটি প্রশ্ন আছে। তুমি গত রাত্রিতে তোমাকে যখন আমি বিচারে দিলাম, তুমি আমার সঙ্গে কেন কথা বললে না? হঠাৎ করে আমার বাড়িতে তুমি প্রবেশ করলে, প্রবেশ করার পরে আমার লাশটা হত্যা করার পরে তুমি বাতি জ্বালাইলে, বাতি জ্বালানোর পর লাশের দিকে তাকাই আলহামদুলিল্লাহ বললে কেন? ব্যাপার কি? আর আমার বাড়িতে তুমি পানি পান করলে কেন? গজনী সুলতান মাহমুদ চোখের পানি ফেলে দিয়ে বলে, মা তুমি যখন আমাকে বিচার দিয়েছিলা, আমার হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে গিয়েছিল। তুমি যেভাবে বর্ণনা দিচ্ছিলা, আমার মনে হলো আমার কয়েকটি সন্তান আছে, আমার সন্তান ছাড়া এই কাজ কেউ করতে পারে না। তুমি যেভাবে বর্ণনা দিয়েছিলা, এত বড় সাহস এই ভারত মহাদেশে গজনী সুলতান মাহমুদ বেঁচে আছে, এত বড় জঘন্য কাজ আমার সন্তানরা ছাড়া কেউ করতে পারে না। সেই জন্য আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে পারি নাই। চিন্তা করলাম আমার সন্তানের বিচার আমি করতে পারবো কিনা। আর যদি বিচার না করতে পারি, আজকে পার পেলেও কিন্তু আল্লাহর আদালতে পার পাবো না। সেই জন্য আমি চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, তোমার সঙ্গে ভালো করে কথা বলি নাই। যখন আমি নিশ্চিত হলাম না না এটা আমার সন্তান না, এটা অন্য কেউ, সেই জন্য লাশের দিকে তাকাই আমি আলহামদুলিল্লাহ পড়েছি। আল্লাহু আকবার! গজনী সুলতান মাহমুদ, গজনী সুলতান মাহমুদ তিনি বললেন, মা তুমি যখন আমাকে বিচারে দিয়েছিলা, সেই সময় আমি ফোন করেছিলাম আল্লাহকে, বলেছিলাম রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই বুড়ি মহিলার বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি পানি পান করব না। তোমার বিচার যখন করতে পেরেছি, তোমার ঘরের পানি দিয়ে আমি ইফতার করলাম। বলেন সুবহানাল্লাহ! আর জোরে বলেন সুবহানাল্লাহ! আমার ভাইরা, তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম অন্য ধর্মের উপর আঘাত করে না, ঠিক কিনা? ইসলাম ধর্ম অন্য ধর্মের মানুষদের চরিত্র এবং মানুষদেরকে পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।